আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমরা যাচ্ছি একটি গ্রামের বিয়ের হলুদের অনুষ্ঠান কভার করতে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের দিনের গল্প। আজকের দিনটা শুরু হলো আমাদের স্টুডিও থেকেই। সকাল সকাল ক্যামেরা, লেন্স, ব্যাটারি, মেমোরি কার্ড সবকিছু একবার ভালো করে চেক করে ব্যাগে গুছিয়ে নিলাম। সবকিছু গুছিয়ে নেওয়ার পর আমি, শাকিল আর শরীফুল রওনা দিলাম। স্টুডিও থেকে বের হয়ে টোটোতে করে পৌঁছে গেলাম 2 নম্বর পুলিশ পয়েন্টে। সেখানে গিয়ে রনি ভাইকে ফোন দিলাম। ফোনে রনি ভাই বললেন, শাহরুখ তুমি নদীর ঘাটে দাঁড়াও, আমি আসছি। তারপর আমরা নদীর ঘাটে গিয়ে রনি ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করতে করতে চারপাশটা দেখছিলাম। নদীর ঘাটের সুন্দর পরিবেশ, নদীর হাওয়া সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ পর রনি ভাই এসে পৌঁছালেন। রনি ভাই আসার পর আমাদের জন্য একটা লোকাল নৌকার ব্যবস্থা করলেন। তারপর সেই নৌকায় করে রনি ভাই, আমি আর শরীফুল রওনা দিলাম ছেলের বাড়ির উদ্দেশ্যে। নদীর ওপর দিয়ে নৌকায় যাওয়ার সময় চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল পুরো যাত্রাটাই যেন আমাদের ব্লগের একটা আলাদা সিনেমাটিক অংশ। অবশেষে আমরা পৌঁছে গেলাম ছেলের বাড়িতে। সেখানে পৌঁছানোর পর প্রথমেই চা আর বিস্কুট দিয়ে আমাদের আপ্যায়ন করা হলো। একটু চা বিস্কুট খেয়ে আমরা শুটের জন্য রেডি হয়ে গেলাম। এরপরই শুরু হয়ে গেল হলুদের অনুষ্ঠান। এক এক করে আত্মীয় স্বজন, প্রতিবেশী, ভাই বোন, ভাবি সবাই মিলে প্রিন্সকে হলুদ লাগাতে শুরু করলেন। চারপাশে হাসি, আনন্দ আর উৎসবের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। হলুদ লাগানোর সময় সবাই মিলে যে আনন্দ করছিলেন সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে আমাদেরও বেশ ভালো লাগছিল। এরই মধ্যে ভাবি আমাকে একটা পান দিলেন। আমি পানটা নিলাম, তারপর খেয়েও ফেললাম। বিয়ের বাড়িতে এসে পান না খেলে তো আবার আপ্যায়নটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা ভাবলাম একটু বিশ্রাম নিয়ে নিই। রুমে গিয়ে দেখি সেখানে 2টা ছোট্ট বাচ্চা ছেলে। তারপর শুরু হয়ে গেল আমাদের আসল মশকরা। আমি ক্যামেরার ফ্ল্যাশ দিয়ে ওদের ছবি তোলার মতো করে মজা করছিলাম। ওরা ভাবছিল সত্যি ছবি উঠছে। কিছুক্ষণ পর ওদের একজন আবার সেই ফ্ল্যাশটা নিয়ে অন্য একটা বাচ্চার ছবি তুলতে শুরু করে দিল। মানে আমরা যেটা করে ওদের সঙ্গে মজা করছিলাম, ওরাও সেটাই আমাদের সামনে শুরু করে দিল। সত্যি বলতে ওই ছোট্ট মুহূর্তটা ছিল অনেক মজার। ছেলের বাড়ির অনুষ্ঠান শেষ করে আমরা ছেলের বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে রওনা দিলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা একটা হোটেলে একটু থামলাম। সেখানে রুটি আর পকোড়া খেলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে পৌঁছানোর পর আমাদেরও দারুণভাবে আপ্যায়ন করা হলো। রসগোল্লা, লাড্ডু, তরমুজ, পায়েস একটার পর একটা খাবার দিয়ে আমাদের খাওয়ানো হলো। সত্যি বলতে বিয়ের বাড়ির এই আন্তরিক আপ্যায়ন আর ভালোবাসাটাই সবচেয়ে সুন্দর লাগে। এরপর মেয়ে এলো। মেয়ে আসার পর প্রথমে নানি, দাদি এবং ছেলের বাড়ির লোকজন, মেয়ের বাড়ির লোকজন, দুই পরিবারের সবাইকে নিয়ে বেশ কিছু সুন্দর গ্রুপ ফটো এবং ভিডিও করলাম। প্রতিটা মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। সবশেষে মেয়ের বাড়ির শুটও সুন্দরভাবে শেষ করলাম। আজকের দিনটা সত্যিই অনেক সুন্দর ছিল। সব মিলিয়ে পুরো দিনটাই ছিল হাসি, আনন্দ, ভালোবাসা আর অনেক সুন্দর স্মৃতিতে ভরা। আর এখানেই কিন্তু গল্প শেষ নয়, কারণ আগামীকাল হচ্ছে বরযাত্রার দিন। আর বরযাত্রার পুরো জার্নিটাও আমি আপনাদের জন্য শুট করব এবং সেই ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আগামীকালের ব্লগটা কিন্তু একদম মিস করবেন না। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীকালের বরযাত্রার ব্লগে, নতুন একটা গল্প আর নতুন কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।